রবিবার দুপুরে রায়গঞ্জের সুপারমার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হল বাজেট পে চর্চা। উল্লেখ্য, গত 23শে জুলাই 2024 এনডিএ সরকারের বাজেট পেশ করা হয়। সংশ্লিষ্ট বাজেটকে সামনে রেখে এদিন কেন্দ্র সরকারের প্রাক্তন আর্থিক উপদেষ্টা তথা বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক লাহিড়ীর উপস্থিতিতে আয়োজিত হয় এই বাজেট পে চর্চা। মূলত এই বাজেটে ইনকাম ট্যাক্সে কি পরিবর্তন এসেছে, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এই বাজেটে কতটা লাভবান হবেন বা আগামী দিনে কি কি উন্নয়নমূলক কাজ করা সম্ভব, এই বিষয়গুলোকে সামনে রেখেই আলোচনা করা হয়। এদিন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, সংশ্লিষ্ট কার্যক্রম প্রমুখ বিভাস বিশ্বাস সহ উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও চাকুরিজীবীরা। একদিকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সংক্রান্ত জটিলতা তুলে ধরেন, তেমনি অন্যদিকে চাকুরিজীবীরা ইনকাম ট্যাক্সের বিষয়ে জানতে চান। ডক্টর অশোক লাহিড়ী জানান, বাজেট সকল স্তরের মানুষের কাছে সমানভাবে কৌতূহলের কারণ। এই বাজেটে সকলের জন্য সুবিধাজনক কিছু প্রকল্প জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ তথা উত্তর দিনাজপুর কৃষি নির্ভর এলাকা, তাই কেন্দ্র সরকারের প্রকল্পগুলির সঠিক ব্যবহারে তারা সকলেই লাভবান হবেন বলে আশাবাদী তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। নমস্কার সকলকে। বাজেটের ওপরে বাজেট নিয়ে বাজেট পে চর্চা একটি আলোচনা চক্র রায়গঞ্জ চেম্বার অফ কমার্সের এই সভাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনা চক্রের মূল বক্তা বালুরঘাট বিধানসভার বিধায়ক সম্মানীয় ডক্টর অশোক লাহিড়ী মশাই উপস্থিত রয়েছেন, বিভাস বিশ্বাস মহাশয়, এবং আজকে তার আহ্বানে যারা আজকে এই আলোচনা চক্রে উপস্থিত। বাজেট সম্পর্কে আলোচনা করা বা বলার ঔদ্ধত্য অশোকদার সামনে আমার তো নেই। আর এই বাজেটের ফলে নতুন নতুন কি সম্ভাবনা তৈরি হয় সেগুলো আমরা সহজ সরল ভাষায় কিভাবে লাভবান হয়েছে এবং তার ইমপ্লিমেন্টেশনে আগামী দিনে কি রকমের লাভ হবে, ব্যবসা ক্ষেত্রে তার কি লাভ হবে, ইন্ডাস্ট্রিয়ালে কি লাভ হবে, বক্তব্য রাখতে গেলেও আমরা করে উঠতে পারি না। তো ডক্টর অশোক লাহিড়ী আজকে আমাদেরকে ইমপ্লিমেন্টেশন কি করে হতে পারে, জৈবিক খেতির কথা বলেছে ভারত সরকার, যারা জৈবিক খেতি করতে চায় তারা এর থেকে কিভাবে লাভ নিতে পারে, মহিলারা কিভাবে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।